पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, এখন বাজে সকাল 6:45 মতো। যাই হোক, তো আমরা এখন আর কি মায়াপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি আর কি হোটেল ছেড়ে দেবো। আর আমরা যাচ্ছি এখন হাজারদুয়ারির দিকে। যাই হোক, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, চলো। এই দেখো সমস্ত লাগেজপত্র আর কি বেরিয়ে গেছে, ট্রলিগুলো নিয়ে চলে গেছে। এই যে মা বৌদি সবাই রেডি, আর রুম পুরো ফাঁকা। চলো, যা জিনিসপত্র কেনা হয়েছে না, একটা মানুষের জায়গা নিয়ে নেবে। এই যে নেওয়ার জিনিস প্রচুর প্রচুর লাগেজ। আমরা একদম গাড়িতে সব সেট হয়ে গেছি। পিছনে আমাদের ফুচকা ফুচকা পাপড়ি চাট সব বসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়েছে বাবা। চলো খোল বাজাও, এবার করতাল দুটো বার করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু। জয় হো। আসছে বছর আবার হবে, মনে শহীদ যেতে হবে। আসছে বছর আবার হবে। গেট খুলে নাও তো। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাকে জড়ানিতে একলা যেও না। ও রাধে ও রাধে। রাধে রাধে, জয় প্রভু। কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে না, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা, ভালোবাসার জন্য পেলে ও রাধে ও রাধে। যার বাসিতে যমুনা জল যার বাসিতে যমুনা জল পেয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা হরে কাদা। মহাপ্রভুকে স্মরণ করে মহাপ্রভুর মুখে নাম নিয়ে আমরা এখন মায়াপুর থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন হাইওয়ের ওপর দিয়ে। আর যেহেতু হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, পাশেই দেখো মা গঙ্গা, তাই এখনও কিন্তু ভিডিও করতে ইচ্ছা করছে, আর আমারও নিজেরও দেখতে ইচ্ছা করছে। আর আমরা এখন মায়াপুর থেকে ডাইরেক্ট যাব আর কি মুর্শিদাবাদ। আর যে রুটে আমরা মায়াপুর নবদ্বীপ এসেছিলাম সেই রুটে কিন্তু বাড়ি ফিরছি না, ফিরছি একটা অন্য রুটে, যেহেতু হাজারদুয়ারিটা দেখে তারপর বাড়ি যাব। আর যেহেতু অন্য রাস্তায় যাচ্ছি, সে কারণে কিন্তু আমাদের রাস্তা চিনতে একটু ভুল হচ্ছিল। তো সে কারণে কিন্তু এই দেখো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম রাস্তার মধ্যে, তো উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন যে কোন রুটে গেলে আমরা কোন রাস্তাটা পাবো বা কী। তো চলো বন্ধুরা, আমরা আবার জার্নি স্টার্ট করি ওনার কথা মতো, আর যাই এখন মুর্শিদাবাদ। আমরা এখন মুর্শিদাবাদে চলে এসেছি, আর হাজারদুয়ারির সামনে কিন্তু নেমেও গেছি। গাড়ি পার্কিং করে দেখো হাঁটছি এখন হাজারদুয়ারির দিকেই। আর এখন কিন্তু 10টাও বাজেনি, মায়াপুর থেকে বেরিয়েছিলাম আমরা 7টার সময়, আর যখন মুর্শিদাবাদ এসে পৌঁছালাম তখন কিন্তু 10টা বাজেনি। 10টার পর হাজারদুয়ারির গেট খোলা হয় বা টিকিট কাউন্টারে টিকিট দেওয়া হয়। তো মায়াপুর থেকে মুর্শিদাবাদ আসতে কিন্তু আমাদের 3 ঘন্টাও লাগেনি, তার আগেই আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছি সবাই মিলে হাঁটছি, এখনও সবাই আছে আর কি সামনের দিকে।
তো দেখো আমরা এখন হাজারদুয়ারির মেন গেটের মধ্যে ঢুকে গেছি, কিন্তু এখন ভেতরে যেতে পারবো না, যেহেতু 10টার পর বললামই তো টিকিট দেবে, টিকিট ছাড়া ঢুকতেও পারবো না। এখানে টিকিট মূল্য আর কি 25 টাকা করে পার হেড। তো বাইরে থেকেই দেখছিলাম এটাই হচ্ছে হাজারদুয়ারি, আর যার 100 টাকা আর কি দরজা। আমি আজকে ফার্স্ট টাইম এলাম, আর যেহেতু এখনও কিছুক্ষণ দেরি আছে ভেতরে যাবার, সে কারণে হাজারদুয়ারির পাশেই একটা গাছতলার মধ্যে সবাই এলাম, আর এখানে কিন্তু আমরা টিফিনটা কমপ্লিট করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো এখানে পাশে অনেক দোকান ছিল, সেটা দেখতে দেখতে ভেতরে যাচ্ছিলাম। এখন সাঙ্গাত কিন্তু টিকিট কেটে চলে এসেছে, আর এখানে সুন্দর সুন্দর আয়না বিক্রি করেছিল, সেগুলো দেখলাম। আর আয়না ছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি হাতের জিনিস আর কি, তো সেগুলো আর কি বিক্রি করছিল। যাই হোক, এখন সমস্ত দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি বিক্রি করছে না করছে, এখন কিছু কিনিনি, মেনলি আর কি ভেতরটা ঘুরে আসি, তারপরে কি যাবার সময় কিছু তো একটা স্মৃতিচিহ্ন নিয়ে যেতেই হবে, যে হাজারদুয়ারি এসেছিলাম সেটা একটা স্মৃতিচিহ্ন, তাই না? তো দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি, আর কত মানুষ অপেক্ষা করছিল এই যে দরজা খোলার জন্য, ভেতরে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু প্রচুর মানুষ, আর এই যে সামনের মানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে ছবি তোলার জন্য প্রচণ্ড ভিড়। তো এইখানে ছবি কিন্তু আমি এর আগে অনেক দেখেছি, বাট কোনোদিন আসা হয়নি, বললামই তো। আজকে সেই আর কি স্বপ্নটা পূরণ হয়ে গেল, মানে দেখার ইচ্ছা ছিল অনেক দিনে। এটা হচ্ছে মেনলি ঐতিহাসিক একটা জায়গা, ভেতরে রাজাদের অনেক পুরনো জিনিসপত্র আছে, আর আমি ভেতরে গিয়ে কিন্তু কোনো ক্যামেরা করতে পারিনি। আর দেখো হাজারদুয়ারির সামনেই ছিল একটা বড় মসজিদ। তো আমরা এখন আর কি ভেতরটা ঘুরে চলে এসেছি, যেহেতু ভেতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না, ক্যামেরা করা অ্যালাউ ছিল না, সে কারণে কিন্তু ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। তো নবাব সিরাজউদ্দৌলার কথা তো আমরা অনেকেই শুনেছি ইতিহাসে, তো তারই আর কি পুরনো জিনিস, সিংহাসন, এমনকি তাদের ওয়াইফদের লুৎফা, জীবননেশা, তাদের পালকি, মানে সব কিছু আর কি ছিল। সিরাজউদ্দৌলার ড্রেস, পোশাক এখনও পর্যন্ত সব কিছু সযত্নে রাখা হয়েছে সংরক্ষণ করে। তো সেগুলো আর কি ঘুরে সমস্ত কিছু দেখে আমরা এখন বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন এতটা গরম লাগছে কি বলবো, আর আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। আর এখানে ঘুরে মানে সমস্ত যেহেতু ঐতিহাসিক জিনিসগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, সবটা ঘুরে দেখতে দেখতে সব কিছু পড়তে পড়তে কিন্তু আমাদের 1 ঘন্টা মতো লেগে গেছে অলরেডি। তো আমরা ওখানে ছবি টবি তুলছিলাম, রিলস করছিলাম, আর তখন দেখো এই যে দোকানের সামনে এলাম। এই আয়নাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু গাড়িতে আমাদের একটুও জায়গা নেই, আর নিয়ে যেতে গেলেই কিন্তু মানে আয়না, কাঁচের জিনিস, বুঝতেই পারছো, তো খুব রিস্কের ব্যাপার। তো সেই কারণে আর কি একটু দেখে ভিডিও করে আর কি রেখে দিয়েছিলাম। আর আমি এখান থেকে কিছু কেনাকাটা করিনি, যখন আমরা আর কি ছবি তুলে রিলস করে বেরোলাম, তখন দেখছি বাবা মারা এখান থেকে কয়েকটা জিনিস কিনেছে। তো সেই সব জিনিসগুলো তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এখানে দেখতে পেলে ঘোড়ার গাড়ি, তো হাজারদুয়ারিতে কিন্তু অনেক সাইট সিন ঘুরে দেখার আছে, সে যারা আর কি সাইট সিন দেখতে যায় তারা কিন্তু ঘোড়ার গাড়ি করে চেপেই যায়, বাট আমাদের হাতে একদমই সময় ছিল না, সাইট সিনগুলো দেখতে পারিনি। এমনকি মতিঝিল পার্কটাও কিন্তু আজকে বন্ধ ছিল মহরমের কারণে, তাই সেটাও আমরা আর কি দেখতে পাইনি। তো আমাদের যেখানে গাড়ি পার্কিং করা ছিল সেখানে আর কি গাড়িতে উঠে দেখো আমরা আর মাঝ রাস্তায় কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি তারাপীঠের সামনে, বীরচন্দ্রপুর, মানে একচক্কর গ্রাম যেটাকে বলে, যেখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তারাপীঠ এর আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু একচক্কর গ্রাম বা বীরচন্দ্রপুর আজকে প্রথমবার এলাম। নিত্যানন্দের আর কি জন্মস্থান এখানে। আর এখানে যখন এলাম তখন কিন্তু দেখছি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এতগুলো মানুষ ছিলাম, ছিল একটা মাত্র ছাতা, আর এই ছাতাটা কিন্তু সাঙ্গাতেই নিয়ে এসেছিলো, তাই আমি আর কি নিয়েছিলাম। খুব টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, খুব মুষলধারে বৃষ্টিটা নয়, সে কারণে আমরা বেরোতে পেরেছিলাম ছাতা ছাড়াই আর কি। তো দেখো আমরা এখন এখানে এলাম, যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু এখানে রোজ স্নান করতেন, তো সেই জলে আমরা সবাই একটু একটু করে মাথায় ঠেকিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো এগুলো সব তো দেখার জিনিস, দর্শন করার জিনিস। আর মুর্শিদাবাদ থেকে যখন আমরা বেরোলাম তখনও কিন্তু বৃষ্টি পড়েনি, বাট এই দিকে এসে দেখছি বৃষ্টিটা পড়ছে। আর তারাপীঠ বা আর বীরচন্দ্রপুর এলেই মনে হয় যেন বাড়ির কাছে চলে এসেছি, কারণ তারাপীঠ তো খুব একটা দূর নয়, তবুও আমাদের তারাপুর থেকে আমাদের বাড়ি যেতে এখনও প্রায় 2-2.5 ঘন্টার পথ, তাও যেন মনে হচ্ছে অনেকটা সামনেই চলে এসেছি। যাই হোক, তো এখানে আর কি মাথায় জল ঠেকিয়ে আর কি প্রণাম করে নিলাম সবাই। আর তারপর এখানে ছিল কয়েকটা মন্দির, তো সেখানে আর কি একটু প্রণাম করে নিলাম। কিন্তু যখন আমরা এসেছিলাম আর কি বীরচন্দ্রপুরে, তখন বাজছিল 12:30 থেকে 1টা মতো। বৃষ্টি পরে টাপুর টুপুর, শিব ঠাকুরের বিয়ে হবে, আর বল ছেলেখার দান, 3 কন্যার দান, কানটা লাগবো বন্দরে নিতাই ধাম। তোমাদের তো বললাম যে আমরা দুপুর টাইমে আর কি নিতাই ধামে এসে পৌঁছেছিলাম, আর যখন এলাম তখন দেখো এটা হচ্ছে নতুন মন্দির, তো এখানে এসে দেখছি আর কি মন্দিরটা বন্ধ। তো ভাবলাম এখানটা বন্ধ, তো চলো আমরা আদি মন্দিরে যাই। তো অনেক আশা নিয়ে আর কি গেলাম, আর এসে আমাদের কপালটা এতটাই খারাপ, এখানেও কিন্তু মেন গেট বন্ধ, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, তাও বাইরে থেকে একটু শেয়ার করলাম, আর মানে দরজার ফাঁক থেকে একটু আর কি ভেতরটা দেখানোর চেষ্টা করলাম। আর এখানে দেখছি 2জন দর্শনার্থী আর কি হেঁটে হেঁটে আসছেন, মানে এক ভদ্রমহিলা এক ভদ্রলোক। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে
নিতাইধাম কখন খুলবে, বলছে 4টের সময়, এখন কিন্তু গেট বন্ধ হয়ে গেছে। তো আমার মনে একটু কৌতূহল জাগলো, আমি জিজ্ঞাসা করলাম তাহলে আপনারা কিভাবে গেলেন, বলছে আমরা 12টার আগে ঢুকেছিলাম, সে কারণে আমরা যেতে পেরেছি। যাই হোক, তো বুঝতেই পারলো তোমরা যে 12টার সময় কিন্তু গেট বন্ধ করে দেয়, তোমরা যদি কেউ কখনো আসো 12টার আগেই কিন্তু আসবে, আমাদের লেট হয়ে গিয়েছিল। আমরা এখন বীরচন্দ্রপুর থেকে তারাপীঠে চলে এসেছি, আর বীরচন্দ্রপুর থেকে তারাপীঠের ডিস্টেন্স কিন্তু খুবই কম। আর এখানেও আমাদের পুজো দেওয়া হয়নি, এটা হচ্ছে তারাপীঠের সেকেন্ড গেট। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি তারা মায়ের মন্দিরের দিকে। তো মন্দিরটা একবার দর্শন করে এলাম, যেহেতু পাশ দিয়ে যাচ্ছি আর মায়ের মন্দির একবার দর্শন করে যাবো না, সেটা হতেই পারে না। সব মুখগুলো অবস্থা দেখ। জয় তারা, জয় জয় তারা। জয় তারা। তো আমরা এখন তারা মায়ের মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে এসে আর কি দেখছি সবাই প্রসাদ খাচ্ছিল। আর এই যে মায়ের মন্দিরটা দেখে মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে না। তো সে কারণে আর কি এলাম যে মায়ের একটু দর্শন পাবো। কিন্তু বিশ্বাস করো, ওই দুপুরবেলাতেও পুজো দেওয়ার এতটা ভিড়, আমরা আর কি মায়ের মুখটা দর্শন করতে পারিনি। কিন্তু মায়ের ধামে এসে পৌঁছেছি, মায়ের কাছে এসে পৌঁছেছি, এটাই অনেক। আর এখানে দুপুরবেলা অনেকে প্রসাদ খাচ্ছিল, আমরাও কিন্তু প্রসাদ খাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করো প্রসাদ কিন্তু পেলাম না। সে কারণে আমরা একটা খাবার হোটেলে এলাম, যেহেতু দুপুরবেলা খিদেও পেয়েছিল সবার। আর এই যে এদিকে 3 রত্ন বসে আছে, বললাম তোদের একটা ছবি তুলে দিই, বলছে না কোনো দরকার নেই, খিদে পেয়েছে এখন খাবো। তো দেখো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। তারাপীঠে এসেও কিন্তু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম, মায়াপুরে যাওয়ার পর থেকে আমরা নিরামিষ খাওয়া দাওয়াই করছি। তো নিরামিষ থালি একটা ছিল, ডাল ভাত পোস্ত সবজি ভাজা এসব আর কি ছিল। আর আজকে ছিল আর কি সংক্রান্তি মঙ্গলবার, আমার আষাঢ় মাসের শেষ মঙ্গলবার ছিল, সে কারণে মা আর বৌদি কিন্তু ভাত খাবে না, ওরা নিয়েছিল রুটি আর নিরামিষ সবজি। তো ফাইনালি বিকাল 4:30টার সময় দেখো এখন আমাদের গ্রামে ঢুকে গেছি, আর কি বাড়িতে চলে এসেছি। আর যতই 2-5 দিনের জন্য বাইরে ঘুরতে যাওয়া হোক কিনা, মানে মনটা ভালো করার জন্য, কিন্তু নিজের গ্রামটা দেখে নিজের গ্রামে এসে কিন্তু একটা আলাদাই শান্তি, সেটা কিন্তু বাইরে থেকে পাওয়া যাবে না। যাই হোক, তো আমরা এখন চলে এসেছি। আর এই যে বাড়ির সামনে এখন আমাদের সমস্ত লাগেজপত্র নামিয়ে আমরা নেমে গেছি, আর এখন সাঙ্গাতদা চলে যাবে সাঙ্গাতদের বাড়িতে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।